হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে আবার তোমাদের সামনে আর একটা মিনি ব্লগ মতো নিয়ে চলে এসেছি। দেখো, অনেকদিন পরে ব্লগটা দিলাম। আজকে করছি হচ্ছে ঝাল সুজি, যেহেতু মানে আমার বড় ছেলে বলছে মা একটু ঝাল সুজি খাবো, আর ছোটোটাও তো আছে, ও একটু ঝাল সুজি খেতে খুবই ভালোবাসে। আর তারপরে হচ্ছে আমার মার আজকে নিরামিষ, সেই জন্যই ভাবলাম একটু ঝাল সুজি করেই দিই আর তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমি কীভাবে ঝাল সুজিটা তৈরি করছি, একদম নর্মালভাবে। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছুই দিচ্ছি না, নর্মাল যেভাবে করা হয় আর কি, ঘরোয়া পদ্ধতিতে সেইভাবেই আর কি ঝাল সুজিটা বানাচ্ছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমার আমার পাশে থেকো, চ্যানেলের পাশে থেকো, ঠিক আছে? চলো, তোমাদের সাথে কথা বলতে বলতে সুজিটা তো প্রায় আমার হয়েই গেছে, প্রায় ঝাল সুজিটাও প্রায় রেডির দিকে। দেখো, এই ঝাল সুজি অনেকে করতে পারে, আবার অনেকে করতে পারে না, ভাবে কি লেগে লেগে যায়, কিন্তু এটা অনেকক্ষণ ধরে নাড়াতে হয়। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রেডি হয়ে গেছে ঝাল সুজি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর দেখো, বাইরের ওয়েদারটা এত বাজে, এত বিশ্রী, কি বলবো, খুব বৃষ্টি হচ্ছে আর মেঘও ডাকছে, জানো তো। বৃষ্টি, দেখো বৃষ্টির আর শেষ নেই। মানে এত জোরে জোরে মেঘ ডাকছিল, কি বলবো, প্রচন্ড জোরে জোরে মেঘ ডাকছিল। ঠিক আছে, চলো ঝাল সুজি, নিরামিষ ঝাল সুজি তো খেয়ে নিলাম। নর্মালি করেছি, ওর মধ্যে রিচ কিছু দেওয়া হয়নি, যেহেতু ছোট ছেলে খাবে বলে, সেই জন্যই। আর মার আজকে পূর্ণিমা, যেহেতু পূর্ণিমাতে মা নিরামিষই খায়, সেই জন্য একবারে নিরামিষই করলাম। তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানিও। ঠিক আছে, এই ফার্স্ট আমি এই মানে ব্লগটা দেওয়ার চেষ্টা করছি, তোমরা আমার পাশে থেকো, চ্যানেলের পাশে থেকো। ঠিক আছে, চলো টাটা। এখনো বিদ্যুৎ চমকাচ্ছে কিনা বুঝতে পারছি না, মেঘ ডাকছে সেটা বুঝতে পারছি। ঠিক আছে, ঠিক আছে, চলো টাটা।